আজকে দুপচাচিয়াবাসী বিএনপি যুবদল ছাত্র অঙ্গ সংগ্রহে আপনারা অনেক কষ্ট করে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই মত বিনিময় সভায় যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমি আমার কথা বলছি, আমরা কিন্তু সান্তাহারে প্রত্যেকটা ওয়ার্ডে গতকাল থেকে শুরু করেছি। 9টা আমার ওয়ার্ড, 9টা ওয়ার্ডে আমরা কর্মী সম্মেলন শুরু করেছি। আপনারা এই যারা দুপচাচিয়ার দায়িত্বে আছেন, আপনারা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সম্মেলন শুরু করে দেন। না করলে কর্মীরা কিন্তু এদিক যেদিক যেতে পারে। সাধারণ কর্মীরা বিএনপিকে ভালোবাসে, কিন্তু দীর্ঘ সময় বিএনপি জামাত একসঙ্গে ছিল বলে তাদের সাথে একটা সখ্যতা আছে, তাদের কথায় চলে যাচ্ছে। আমরা শুধু এই আলোচনা না করার জন্য, আমরা যদি একত্রিত না হওয়ার জন্য, এই জন্য এটা আমার আবেদন নিবেদন আপনাদের প্রতি। আপনারা এখান থেকে আপনারা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা কর্মীদের ডেকে, যে কমিটি আছে সবাইকে নিয়ে ডেকে কথা বলেন এবং বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নির্দেশনা বা যে উদ্যোগ নিয়েছেন সেটা হলো, মূল কথা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। কারণ হচ্ছে জামাত যেটাই বলুক, আপনারা খালি ঐক্যবদ্ধ হয়ে দেখেন এই এলাকার যে ঐতিহ্য আদমদিঘি দুপচাচিয়া ধানের শীষের কয়েকদিনের মধ্যে দেখুন পরিস্থিতি সব চেঞ্জ হয়ে গেছে। আপনারা ঐক্যবদ্ধ হওয়ার 5 দিনের মধ্যে দেখবেন 5 তারিখের যে অবস্থা ছিল অগাস্টের গত বছরের, তার চেয়ে আমার এলাকার অবস্থা, আদমদিঘির অবস্থা বিএনপির আরো উন্নত হয়েছে ইনশাল্লাহ। কারণ হলো আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন, ইনশাল্লাহ চাঁদ উঠবে অল্প সময়ের মধ্যে। আজকে যেটা যে ভাবসার বললো বা আমাদের ভুট্টু সাহেব যে কথাটা বললো, সেটা হলো এই যে জামাতকে মনোনয়ন দিয়েছে অনেক আগে, আরো 6 মাস আগে, তাই না? আজকে আমাদের দলও বুঝছে, আজকে দেখেন নয়া দিগন্তে স্পষ্ট আসছে, আমাদের দলও বুঝেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে গেলে মনোনয়ন কনফার্ম করতে হবে। আজকে নয়া দিগন্ত আছে যে অল্প দিনের মধ্যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমাদের গোটা বাংলাদেশের 200 জন এমপিকে তারা মনোনয়ন দিবে ইনশাআল্লাহ। তাই একটু ধৈর্য ধরেন, আমাদের দায়িত্ব হচ্ছে। কারণ হলো আপনারা কিন্তু দীর্ঘদিন, আজকে 17 বছর আওয়ামী লীগের অত্যাচার এবং গত 5 বছর কিন্তু আরো দলীয় আমাদের বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে কিন্তু দলীয় একটা গ্রুপিং তৈরি হয়েছে অনেক আগে থেকে। আজকে আপনাদের দায়িত্ব, আপনারা অনেক সিনিয়র, সারা জীবন আপনারা নির্যাতিত হয়ে দল করেছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এখন ওদের চেয়ে বেশি। কারণ তারা অনেকেই আছে হারে গেলে কিছু মনে করবে না, কিছু হবে না, কিন্তু কষ্ট যেমন আস্তার বললো, কান্নাকাটি করলো যে সকাল রাত্রে পাড়ায় থাকতে হয়েছে, এরকম সমস্যা আপনাদের অনেকেই আছে, এখানে বেশি। কারণ এই কষ্ট থেকে যদি আমরা আজকে আমরা নিজেদেরকে যদি শান্তিতে না নিয়ে আসতে পারি, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই। এটা হইতে পারে আমাদের গ্রুপিং এর কারণে। তা আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। একটা কথা, পূজা মণ্ডপের যে কথাটা, সারা জীবন এটা আপনারা করেছেন। কারণ হলো তারেক সাহেবের যে 31 দফা আমাদের কি বলে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা উনি ঘোষণা করেছেন, সেই 31 দফার মধ্যে আছে যে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তিতে তারা জীবনযাপন করবে, ধর্মকর্ম পালন করবে, ব্যবসা বাণিজ্য করবে, এটা সবার দায়িত্বের মধ্যে পড়ে। এই তারেক সাহেবের এই ঘোষণা আমাদের দায়িত্ব হয়ে চলে আসছে যে হিন্দুরা যেন নির্বিঘ্নে তাদের পূজা পার্বণ পালন করতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু এই যে আমরা শুরু করেছি, এখন প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, আগে ইউনিয়নে একটা করে কমিটি করেন, এই যে আগামী নির্বাচনী কমিটি আপনারা করেন। এই কমিটির মাধ্যমে আমরা যেন গোটা এলাকায় আমাদের মেসেজ শুরু করি, আমরা ঠিক আছে নির্বাচনের প্রচার শুরু করি, করে ওয়ার্ড প্রত্যেকটা সেন্টার ওয়াইজ আমরা ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে কমিটি করবো, সিদ্ধান্ত দেওয়ার পরে। এটাই আমাদের মেসেজ। সর্বোপরি যেটা কথা, আমি কথা দিতে চাই, দীর্ঘদিন আমাদেরকে নির্যাতিত হতো, আমাদের দল আমাদেরকে বিভক্তর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ঠিকই, কিন্তু আমি সব ভুলে যেতে চাই। আসেন আপনারা দুটো আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন, আমরা সবগুলো আপনাদেরকে বুকে টেনে নিতে চাই।